أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا ما لكم لا ترجون لله وقارا صدق الله مولانا العظيم محترم بھائی دوستو، اللہ رب العزتের বহুত বড় ইহসান ও মেহেরবানি, অনেক দিন পরে আল্লাহ পাক আমাদের সকলকে আবার এই খানকার মধ্যে একত্রিত হয়ে বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার ভাই দোস্ত, আমাদের উপরে একটা মুসিবত আসছে, যেই মুসিবতের নাম হলো করোনা ভাইরাস। এই করোনা, এই নামে কোনো রোগ বা এই নামে কোনো ভাইরাস ইতিপূর্বে ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কিয়ামত যখন নিকটে হয়ে যাবে তখন সমাজের মধ্যে বিভিন্ন ধরনের দুর্নীতি শুরু হবে, নতুন নতুন গুনার কাজ মানুষ শুরু করবে। সেই গুনার কাজের ভিতরে সর্বপ্রথম যে গুনার কাজের কথা রাসূল বলছেন সেটা হলো ইযাতুখিযাল ফাইউ দেওয়ালান, যার অর্থ হলো মালে ফায়। মালে ফায় বলা হয় সরকারের রিলিফের মাল, যেই মালগুলোর মূলত মুস্তাহিক নির্ধারিত, কারা পাবে কারা পাবে না এটা কি নির্ধারিত আসছে। তো এই মালে ফায়ে যেটা মশায়ের ভিতরে আছে, দেখুন আল্লাহ, এটা দেওয়ালান, তার অর্থ হলো হাত বাহাত। তার অর্থ ওইটা যেই সমস্ত লোকদের হক, সেই সমস্ত হকদাররা এর থেকে বঞ্চিত হয়ে যাবে, আর যারাই এটার দায়িত্বশীল আছে বিতরণ এবং বন্টন করার, তারা এক হাত থেকে আরেক হাত, আরেক হাত থেকে আরেক হাত, হাত বদলি করে তারা নিজেরাই নিজেদের জন্য বৈধ করে নেবে। রাসূল বলেন নম্বর 1, ইযাতুখিযাল ফাইউ দেওয়ালান। নম্বর 2, রাসূল বলেন ওয়াল আমানাতু মাগনামা। আমানত যদি কোনো ব্যক্তির নিকটে রাখা হয় তো সেই আমানত যথাযথ যেই ব্যক্তির আমানত তাকে পৌঁছায় দেওয়া, এইটাই শরীয়তের বিধান এবং এইটাই একটা মুমিনের পরিচয়, যে সে তার নিকটে যদি আমানত রাখা হয় সে আমানত সঠিকভাবে আদায় করে দেয়। আর আমানত সঠিকভাবে আদায় না করা, বরং আমানতের মধ্যে খেয়ানত করা, এটা মুনাফিকের লক্ষণ। ওয়াইদা তুমিনা খানা। রাসূল বলছেন যে মুনাফিকের লক্ষণ 3টা। তার ভিতরে প্রথম নম্বর, সে যখন কথা বলে তো মিথ্যা বলে। কথা বলে, মিথ্যা বলে। এই যে মিথ্যা কথা এই মুহূর্তে সমাজের মধ্যে এত বেশি, লাগে যেন মানুষ সত্য কথা বলতেই ভুলে গেছে।
শুধু মিথ্যা কথা। অথচ এই মিথ্যা কথা বলাটা মোমেনের লক্ষণ না, বরং কার লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আর মুনাফিক যে জিনিসটা, এটা কাফের থেকেও নিকৃষ্ট, কাফেরদের থেকেও নিকৃষ্ট। কারণ মুনাফিকের শাস্তি বলতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের তলদেশে তাদের জায়গা হবে। তার কারণ হলো যে তারা মানুষকে ধোঁকা দেয়। মানুষকে কি দেয়? ধোঁকা দেয়। লেবেল হলো আল্লাহ ওয়ালার, কিন্তু ভিতরে কি? খারাপ। তো এই লেবেল লাগাইয়া ধোঁকা দেয়। আর একজন ধোঁকাবাজ না, সে ডাইরেক্ট কাফের, ওই তার থেকে এ বেশি নিকৃষ্ট। এই মুহূর্তে আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ, যে এখন কিছুদিন আগে চলতেছিল, কিছু ছেলেরা ফেসবুকের মধ্যে বিভিন্ন লেখা, আমার নিকটে যারাই আসছে তাদের লেখাটা ভুল, এর ভিতর কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের সমস্যাটা হলো এখানে যে আমার সম্পর্কে যদি কোনো ব্যক্তি বলে, সে কেন বলল এ ব্যাপারে তো আমি সমালোচনা করি, কিন্তু আমাকে সংশোধন করার চিন্তা করি না। আমি যদি এই চিন্তাটা করতাম যে সে যেটা বলছে এটা সঠিক কিনা, যদি সঠিক হয়ে থাকে আমি সংশোধন হয়ে যাই, তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু এটা না করে দেখা যায় তার উপরে মানুষ অ্যাটাক করে। এই জন্য এক বড় মজলিসের ভিতরে আমি এই কথাই বলছিলাম যে আজকে আমাদের বাচ্চারা আমাদের সম্পর্কে যা বলতেছে, তাদেরকে বলা তো পরের কথা, কিন্তু আগে আমরা যদি সংশোধন হয়ে যাই, তাহলে মনে হয় বাচ্চাদের বলার কোনো প্রয়োজন হবে না। এজন্য বিষয়টা হলো যে নিজের সংশোধন। আমি মোমেনের লেবাস ধরে আমি আল্লাহ ওয়ালার লেবাসে আল্লাহর নাফরমানি করতেছি, এটা তো ভালো কথা না, এটা তো খারাপ কথা। লেবাসেরও তো একটা মূল্য আছে দোস্ত, আছে না? আমি তো আপনাদেরকে ঘটনা শুনেছি যে এক বহুরূপিয়া আলমগীর রহমতুল্লাহ আলাইহির মামুল ছিল, ওনার নিকটে দিল্লিতে এক বহুরূপী ছিল। বহুরূপী বোঝেন না, যে বিভিন্ন রূপ ধারণ করে, বিভিন্নভাবে কথা নকল করে, বিভিন্ন রূপ ধারণ করে মানুষকে ধোঁকা দেয়। এরকম এক বহুরূপী সে আলমগীর রহমতুল্লাহ আলাইহির নিকটে দিল্লিতে আসতো, টাকা পয়সা নিত। তো এ একবার চিন্তা করলে যে ওনারে বড় একটা ধোঁকা দেওয়া দরকার। তো এই বহুরূপী বাদশাহ আলমগীর রহমতুল্লাহ তো সাধারণত বড়দের সফর আসফার 1 বছর 2 বছর আগে সিদ্ধান্ত হয়। তো ওনার হায়দ্রাবাদ দাকানের মধ্যে ওনার প্রোগ্রাম ছিল 1 বছর পরে। তো ওই বিচারা কি করছে, সেই হায়দ্রাবাদ দাকান চলে গেছে দিল্লি ছেড়ে। সেখানে যায় দুর্বেশ সাহেব হয়েছে, খানকা শরীফ বানাইছে, আর এমন জমা জমছে যে এলাকার সব মানুষ তার দেওয়ানা, পাগল, যে হজরত আসছে, হজরত হজরত। অথচ বহুরূপী আলমগীর রহমতুল্লাহ মামুল ছিল যে যে এলাকায় যাইতেন, সেই এলাকার মধ্যে উনি আগে প্রোগ্রামটা সারার পরে, সরকারি প্রোগ্রাম সারার পরে কোনো আল্লাহওয়ালা থাকলে তার সাথে সাক্ষাৎও করতেন, তার জন্য সময় রাখতেন। তো ওনার যারা কর্মী ছিলেন ওখানে প্রোগ্রাম শিডিউল তৈরি করছে, তারা ওই আল্লাহওয়ালার নাম কি দিয়ে দিচ্ছে, হজরতের এই আল্লাহওয়ালার থেকে দোয়া নেওয়া দরকার। ঠিকই হজরত প্রোগ্রাম শেষ, ওই আল্লাহওয়ালার নিকট গেছেন, যাওয়ার পরে কিছু নসিহাতের কথা বলছেন, খুব মাশাআল্লাহ নসিহাতও করছে, বুঝে আসছে না? দরবেশ সাহেব নসিহাত করছে। তারপরে হে আল্লাহর বান্দা আলমগীর রহমতুল্লাহ আলাই 400 দিরহামের 4টে ব্যাগ, 400 টাকার, আগে কাঁচা টাকা হয়তো, রূপার টাকা, 4টে ব্যাগ তাকে হাদিয়েছে, হজরত এটা আপনার জন্য হাদিয়া। উনি একেবারে রাগে ফায়ার হয়ে গেছে, বলছেন
যে তুমি আমাকে নিজে যেরকম দুনিয়ার কুত্তা, আমারও তুমি দুনিয়ার কুকুর মনে করছো? কোন সাহসে তুমি আমাকে এই দুনিয়া আমার নিকটে পেশ করলা? ওঠাও তোমার দুনিয়া। খুব রাগারাগি। আলমগীর রহমতুল্লাহ আরো খুশি হয়ে যেতে, বাহ সুবহানাল্লাহ, এরকম দুনিয়া থেকে মানুষ এখনো দুনিয়ার মধ্যে আছে। মানুষ চায় আর সে বিচারা দিচ্ছি তারপরে নিচ্ছে না, মাপ টাপ চাইয়া রওনা হয়ে চলে আসছে, হয়তো দোয়া করবেন, টাকা পয়সা লয়ে আসছে। কিছু দূর আগে যাওয়ার পরে ওই আল্লাহর বান্দা আবার আসছে, ঘুরে সামনে যাচ্ছে, আল্লাহর রাস্তায় কিছু দেন। উনি একেবারেই কম কিছু পয়সা, সাধারণ যেরকম দেওয়ার ওরকম দিচ্ছেন, নিয়ে নিছে। ভালো করে লক্ষ্য করে দেখে যে সে ওই যে আগে দিল্লিতে আসতো সেই লোক। তারপরে আবার লক্ষ্য দেয় যে এই যে একটু আগে যার সাথে কি আল্লাহওয়ালা হিসেবে দেখা করছে, এটা সেই লোক। তখন তারে জিজ্ঞেস করছে, তুমি কি সেই লোক? হ্যাঁ। বলে একটু আগে আমি কি তোমার সাথে দেখা করলাম? জি হ্যাঁ। তখন আলমগীর রহমতুল্লাহ থক হয়ে দাঁড়ায় গেছেন, এর কি? তারপর উনি জিজ্ঞেস করছেন যে আমি একটা কথা জিজ্ঞেস করবো, তোমাকে বলবা? বলে জি বলে। বলে একটু আগেই তোমাকে আমি 400 দিরহাম দিলাম, তুমি সেই টাকাগুলো কি করলা না, গ্রহণ করলা না, আমাকে যা যা শুনে না তুমি শুনাই দিলা। আর এখন তো আমি মাত্রই কয়েকটা টাকা দিছি, তুমি নিয়ে নিচ্ছ। আলমগীর রহমতুল্লাহ এই ঘটনাকে আমাদের হাকিমুল উম্মাহ থানবী বয়ান করছেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দিয়ে দেন। হযরত থানবী বলেন যে এক বহুরূপিয়া ভি, সে কি বলছে তার কথাটা আগে শুনে নেন, তাহলে বুঝে আসবে হযরতের কথাটা। সে বলছে যে হযরত, আমি আসলে ওই সময় একজন দুর্বেশের পাঠ আদায় করতেছিলাম। কার পাঠ? আমি তো অভিনয় করতেছিলাম, কিন্তু অভিনয়টা করছিলাম কার? কি সাজছিলাম? দুর্বেশ সাজছিলাম। এখন এই দুর্বেশ সাইজে যদি আমি দুনিয়া লই, তাহলে দুর্বেশ সমাজ বেইজ্জত হয়ে যায়। আমি ঠিক বহুরূপিয়া, কিন্তু তারপরেও দুর্বেশ সমাজকে আমি আমার পাঠের দ্বারা, আমি আমার অভিনয়ের দ্বারা দুর্বেশ সমাজকে আমি বেইজ্জত করতে চাই নাই। এই জন্য আমার প্রয়োজন থাকার পরেও আপনার হাদিয়াকে আমি গ্রহণ করিনি। আর এখন যে আপনি দিয়েছেন, ঠিক আছে, আমার দরকার, আমি নিয়ে নিছি। হযরত থানবী রাহমাতুল্লাহ ঘটনা বলে বলেন যে एक दुर्वेश की पाठ अदा करते हुए वो दुर्वेश को बदनाम करने को दिल न चाहा और इसको कबूल न किया। काश के ये बहुरूपिया की जो समझ है वो समझ हमारे अंदर पैदा हो जाए। इसका मतलब ये शक्ल सूरत की, এই सूरत अल्लाह नाफरमानी, এই सूरत गुनार काज, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, পীর সাহেব, মুহতামিম সাহেব, আল্লাহ নাফরমানি। এই বহুরূপিয়ার ঘটনা স্মরণ রাখা দরকার। এজন্য আমার দোস্ত, ওয়াল আমানাতু মাগনামা, আমানতকে গনিমত মনে করবে। আমি একটা প্রতিষ্ঠানের মুহতামিম, আমার নিকট যে ফান্ড মানুষ দিচ্ছে এটা আমানত। আপনি একটা সংগঠনের দায়িত্বশীল, আপনার নিকট যে ফান্ড এটা কি আমানত না? তো এই আমানতকে যদি আমি গনিমত মনে করে যেইভাবে মন চায় সেইভাবে খরচ করি, এজন্য কোরআনে কারীমের ভিতর আসছে যে কারো পরওয়ারিশের মধ্যে, কারো ফ্যামিলিতে যদি ইয়েতিম থাকে, আর সেই ইয়েতিম মনে করেন ভাইয়ের ইন্তেকাল হয়ে গেছে, ভাইয়ের ছেলে ইয়েতিম, এখন সে এক অন্নে খান, তার খানা দানা মনে করেন আপনার সাথে রাখছেন। আল্লাহ পাক প্রথম তো শিখাইছেন যে তার টাকার থেকে নিও না, কিন্তু যদি নিতে হয় তাহলে তার টাকার থেকে অটুক নাও যতটুক খরচ করতেছ। আর তারপরে আল্লাহ বলছেন, আমি হাফেজ কোরআন না, আল্লাহ বলছেন যে দেখো তুমি যা করবা সবটা কিন্তু আল্লাহ তাআলা জানেন। কে জানেন? হ্যাঁ, কে জানেন? আল্লাহ তাআলা জানেন। জায়গায় জায়গায় আল্লাহ তাআলা আলিম, খবীর, লতীফ এই সমস্ত শব্দগুলোকে বলছেন যে আল্লাহ তোমার প্রত্যেকটা জিনিস সম্পর্কে বাখবর।
আজকে তুমি কলমের খুঁচায় এদিক থেকে এদিক করে, এদিক থেকে এদিক করে এগুলো যে করে ফেলতেছো, তো আমানতের খেয়ানত হচ্ছে। ইয়াউমা তুবলাস সারাইর ফামা লাহু মিন কুওয়াতি ওয়ালা নাসির। একদিন আসবে যেই দিন সমস্ত গোপন জিনিস ওপেন হয়ে যাবে, হেরাফেরি সেখানে চলবে না। কলম খোদ বলে দিবে, হাত খোদ বলে দিবে যে তুমি কি করছো কি করো নাই। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বলে দিবে যে কি কি তুমি করছো। ওয়াবুযিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। তার আমলনামা যখন, নথিপত্র যখন সামনে পেশ করা হবে, মাথাটা নিচু হয়ে যাবে। না কিছু রুউসিহিম, মাথাটা নিচু করে দিবে, ভয়ে কম্পন শুরু হয়ে যাবে। মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলু ইয়া ওয়াইলাতা মা লিহাযাল কিতাব। তারা বলবে হায় আমলনামার কি হলো, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় কোনটাই তো ছোটে নাই, সবটাই তো তার ভিতরে চলে আসছে, সবটাই তার ভিতরে চলে আসছে। সেজন্য আমার দোস্ত, আমানতের খেয়ানত কঠিন জিনিস। আজকে একজন ব্যবসায়ীর নিকটে টাকা দিলে, ব্যবসার জন্য দিচ্ছে, আর তারে খুঁজে পাওয়া যায় না। আমি আজকেও ওলামায়ে কেরামদেরকে কিছু বলছে, এই হুজুররা মানুষের টাকা নিয়ে ব্যবসা করবে না, নিজের টাকা যদি পারো ব্যবসা করবে না, পরের টাকা নিয়ে ব্যবসা করবে না। কারণ আমার জানা মতে এমনি মানুষ যাই হোক কিছুটা তো আমানতের রিয়ায়ত করে, কিন্তু এই হুজুরদের যত সংগঠন আছে যেগুলো আমানতের, এই এহসান ওলারা আমার নিকটে কতবার আসছে, বড় বড় ওলামায়ে কেরাম আসছে, হযরত শুধু আপনার নামটা ব্যবহার করবো। আমাকে খবরদার, আমার নাম ব্যবহার করারও পারমিশন নেই। দেখা গেছে বড় বড় ওলামায়ে কেরাম লক্ষ লক্ষ টাকার খেয়ানত করে আজকে তারা পলাতক, জেল, লক্ষ লক্ষ টাকা। আমি তো আশ্চর্য হয়ে যাই এক এক আলেমে দ্বীনের সমস্ত ঘটনা শুনে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে ওয়াল আমানাতু মাগনামা। আমানতকে কি মনে করবে? গনিমত মনে করবে। আজকে একজন ব্যবসায়ীর হাতে টাকা দিছে আর একজন গরিব মানুষ, যে আমি ব্যবসা করতে পারি না, আপনি পরিচালনা করেন। দেখা যাচ্ছে যে সেটা বাস নাই হয়ে যাচ্ছে। সেটাকে সঠিকভাবে হিসাব কিতাব করে লাভ দিয়া মূলধন উঠায় আনা, এ যদি কারো ভাগ্যে ভালো থাকে সে পারবে, নাহলে পারবে না। দেখা যাবে কয়েকদিন পরে বলে দিবে যে অনেক লস গেছে, লস টস খাই আপনার মূলধনও গেছে, সব গেছে, আমি আরো আপনার কাছে কিছু পাবো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যার কারণে, এই সততা না থাকার কারণে, এই আমানতের খেয়ানত হওয়ার কারণে, আমানতের খেয়ানত হওয়ার কারণে আজকে মানুষ সুদি জায়গার ভিতরে ব্যাংকের দিকে ঝুঁকতেছে। তারা চিন্তা করছে কমসে কম ব্যাংকে গেলে তো টাকাটা হয়তো পাইতে পারি। কিন্তু ব্যাংকের ভিতরে যে সিস্টেম শুরু হয়েছে, সব ধরনের মানুষ, বড় লোকরা সেখান থেকে খালি করে ফেলতেছে ব্যাংক। সরকারও নিচ্ছে, নিয়াটিয়া এই বাংলাদেশের ব্যাংকগুলোর কি পরিস্থিতি হবে তার ভিতর চিন্তার বিষয় আছে। সব জায়গায় খেয়ানত। এজন্য আমার দোস্ত, আমানতের খেয়ানত কঠিন গুনাহ। আমানতের খেয়ানতকারী মুনাফিক, নেফাক। একজন মুমিন সে আমানতের খেয়ানত করতে পারে না। রাসূল বলেন আল আমানাতু মাগনামা। আমানতকে মানুষ মনে করবে আমানতের টাকা পাইছে, গনিমত পাইছে। কি পাইছে? গনিমতের মাল যেরকম হালাল, সব হালাল, হ্যাঁ সব হালাল, বাস যা ইচ্ছে তাই করো না। কিন্তু আমানত, আমানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান তুউল্লিমা লিগাইরিদ্দিন, ওই তুউল্লিমা লিগাইরিদ্দিন। ইলম অর্জন করা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এলেম শিখবে, এলেম শিখাবে, এলেমের প্রতিষ্ঠান বানাবে, সব কিছুর উদ্দেশ্য হবে কি? আল্লাহ পাকের সন্তুষ্টি, আল্লাহ পাকের রেজা। রাসূল বলেন যে এক সময় আসবে, এটা উদ্দেশ্য থাকবে না, দিন উদ্দেশ্য থাকবে না,
বরং উদ্দেশ্য দুনিয়া হয়ে যাবে। পড়বে দুনিয়ার জন্য, পড়াবে দুনিয়ার জন্য, প্রতিষ্ঠান বানাবে কমার্শিয়াল প্রতিষ্ঠান, দুনিয়া উদ্দেশ্য, কমার্শিয়াল প্রতিষ্ঠান, টাকা কামানোর জন্য প্রতিষ্ঠান। রাসূল বলেন এরকম সময় আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াকানা যাঈমুল কওমে আরযালুহুম, দেখা যাবে এলাকার মধ্যে যে সবচেয়ে খারাপ সে নেতা, সে নেতা, নেতাকে সবচেয়ে খারাপটা। যাঈমুল কওমে আরযালুহুম ওয়া ইউকরামুর রাজুল মাখাফাতা শাররিহি, মানুষ মানুষের ইজ্জত করে, ইজ্জতওয়ালা মানুষ সেই জন্য, ইজ্জত দিলের থেকে দেয়। কিসের থেকে আসে? যে ভাই লোকটা আল্লাহওয়ালা মানুষ, লোকটা বুজুর্গ মানুষ, লোকটা সৎ মানুষ, লোকটা ভালো মানুষ, এই কারণে ইজ্জত দেয়া। আর একটা হলো যে ভাই বাবারে এর যদি দিচ্ছি আর একখান না রাখো তাহলে কি নাই, এ মাহফিলি করতে দিবে না। এক এলাকায় গেছি আমি, সেই এলাকার ভিতরে এক নেতার কথা পড়ছে যে হযরত তার নাম দিতে হবে প্রত্যেক মাহফিলের পোস্টারের মধ্যে, যে সভাপতিত্ব উনি করবেন, তা নাহলে ওই মাহফিলি হইতে দেয় না। আর হ্যাঁ নাম দিলে তাহলে কি আছে, আসুক চাই না আসুক মাহফিল হইতে কোনো কি নাই, বাধা নেই, সমস্যা নেই। দেখছেন কেন না? তো ইউকরামুর রাজুলু মাখাফাতা শাররিহি, সভাপতির নাম কেন দিচ্ছে? সভাপতির নাম দিলে মাহফিল হইতে পারবে না। হায় হায়, তার স্বার্থ থেকে বাঁচার জন্য তাকে ইজ্জত দিচ্ছে। ইজ্জতওয়ালা মানুষ এই জন্য ইজ্জত, একটা হলো ইজ্জতওয়ালা মানুষ এই জন্য কি দেওয়া, ইজ্জত দেওয়া। আর সেই ইজ্জতওয়ালা মানুষ না, ইজ্জত দিচ্ছে কেন? না দিলে উপায় নাই, না দিলে উপায় নাই। আল্লাহ পাক রাসূলুল্লাহ আজীব আজীব কথা বলে গেছেন। আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে ওয়ায়ুকরামুর রাজুলু মাখাফাতা শাররিহি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো আজীব কথা বলছেন, ওয়ায়াজহুল কায়নাত, কায়নাত মানে গায়িকা, কায়নাত মানে গায়িকা। এক সময় ছিল, আমি মনে আছে আমার, এই যে এখানে মনিজা রহমান স্কুল আছে না, এই যে সোনামিয়া মিষ্টির দোকানের এখানে, এই স্কুলের যিনি প্রথম কি ছিলেন হেডমাস্টার মহিলা, সেই মহিলা বিচারীর একটা ইন্টারভিউ একবার বিবিসি দিয়েছিল, আমি শুনছিলাম তার ইন্টারভিউটা। তো উনি হিন্দু, উনি বলতেছিলেন যে ওই সময় তো স্কুলে মুসলমানরা কি করতো না, নিজেদের মেয়েদেরকে পড়াইতো না। স্কুলে দেওয়ার অর্থই মানে নষ্ট করা, এটা তাদের ধারণা ছিল। আমাদের হিন্দু ধর্মের লোকেরাও যারা একটু ভালো তারা কি করতো না, কথা বুঝছেন? আর গান গাওয়া তো দূরের কথা, এখন বড় লোকের মেয়েরা, ভদ্র মানুষের মেয়েরাই বেশি গান গায়। কারণ গান শিখাইতে, কোরআন শিখাইতে যা টাকা লাগে তার থেকে 100 গুণ বেশি টাকা লাগে সারেগামা পাদানিশা শিখাইতে। হ্যাঁ, একজন পড়ায় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এর জন্য ওই সাহেব আসে যে হযরত 1-150 ভিতরে কোনো হুজুর পাওয়া যাবে না যে আমার মেয়েরে কোরআন পড়াই দিব, বুঝে আসছে না? তো পাওয়া যায়, ওই যে বিভিন্ন এখানে জায়গায় লেখা থাকে, লেখে রাখে না, ঘরে যে টিউশন পড়াইতে চাই, পাওয়া যাবে তারে, কোরআন শরীফ যাই পড়ার উল্টা সিধে পড়ে দিবে, বুঝে আসছে? কত 1-150। আর ওই সারেগামা পাদানিশা গুলশান থেকে আসে, গাড়িতে আসে, 1 ঘন্টা আধা ঘন্টা পড়া যাবে, কত 20,000 30,000 এক একজনের কি ফি, কথা বোঝেননি? কারণ সে চিন্তা করে যদি গাইয়া টাইয়া টিভিতে চান্স পাইয়া যায় তাহলে আমার না কত একটা সুনাম হইলো যে আমার মেয়ে টিভিতে কি করে, ড্যান্স করে, আমার মেয়ে টিভিতে গান গায়, বুঝেন নাই? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূল বলেন গায়িকা বেশি হবে। আর মাআজিফ, মাআজিফ শব্দের অর্থ হলো বাদ্যযন্ত্র। মাআজিফ মানে
কত বাদ্যযন্ত্র। স্কুলে ছাত্ররা যাচ্ছে, বাদ্যযন্ত্রের একটা ঝুলে নিয়ে যাচ্ছে। আমার এই গাড়িটার আগের একটা গাড়ি ছিল, হ্যাঁ গাড়িটা একবার ওই দিকে গেছি আমি জিঞ্জিরা, হ্যাঁ কান দিয়ে একটা ঝুলানো কি ওই যে কি একটা গিটার নাকি বাজায়, হ্যাঁ রাস্তাটা সরু রাস্তা, হ্যাঁ পড়ছে চাপে পড়ছে কিসের ভিতরে, পিছনে পিলারের দিকে পিঠ দিয়া ওইটাতে ধরছে কোন দিকে, আমার ওইটার দিকে, আমার গাড়ি বেঁকা হয়েছে। আমি ওকে আল্লাহ তাআলা মাফ করছে রে বাবা, কি বলবো। স্কুলে যাচ্ছে ছেলেরা কি একটা ঝুলে লইয়া, হ্যাঁ গিটার ঝুলে লইয়া যাচ্ছে, ওখানে যায় কি করবে, গান গাবে। স্কুলের ভিতরে ইংলিশ মিডিয়াম স্কুলের ভিতরে ঢুকতেছে কি করে, ঢোল ঢাল বাজাইয়া তারপরে কি করতেছে, স্কুলের ভিতরে ক্লাসরুমে প্রবেশ করতেছে। রাসূল বলেন যে দুনিয়ার ভিতরে আমার আগমন হয়েছে বাদ্যযন্ত্র খতম করার জন্য, কিন্তু একসময় আসবে বাদ্যযন্ত্র কি হবে, অনেক বাদ্যযন্ত্র, কত দোকান যেখানে কি বিক্রি হয়, এই সমস্ত বাদ্যযন্ত্র বিক্রি হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মসজিদের মধ্যে শোর শরাবা হবে। মসজিদের মধ্যে কি হবে, শোর শরাবা। এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14টা কথা বলছেন। কয়টা কথা? তার ভিতরে একটা আছে আতার রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু। আতার রাজুলু ইমরাতাহু, ম্যাডাম যা বলবে তা শুনবে, মার কথা শুনবে না। মার সাথে নাফরমানি, বেগম যা বলবে তাই শুনবে। আদনা সাদিকাহু আকসা আবাহু, ফ্রেন্ডশিপ ফ্রেন্ড নিয়েই বিজি। কি নিয়ে বিজি? ফ্রেন্ড অনেক নিকটে, ফ্রেন্ড যা বলবে তাই, কিন্তু আকসা আবাহু, বাপরে গ্রামে রেখে দিবে অনেক দূরে। আব্বু তুমি টাকা বুঝবা না, টাকা থাকো, খরচ যা পারি পাঠাবো। বুঝে আসছে? বাপের কাছে রাখা দরকার ছিল, অফিস থেকে আইসা বাপের চেহারা দেখতো, কবুল হজের সওয়াব হইতো, হইতো না? আর টাকা দিয়ে হজ করলে কবুল হইতেও পারে, নাও পারে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া নাযারা মিয়াতা মাররা, যদি কোনো সৌভাগ্যশীল বাচ্চা এমন হয় যে বাপের দিকে 100 বার দেখছে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক 100 হজের সওয়াব দান করবেন। কথা বুঝছেন? তারে রাখবে কোথায়? দূরে। সম্পর্ক কার সাথে? ফ্রেন্ডের সাথে। কার সাথে? হ্যাঁ বন্ধু কোথায়? এখানে, আমরা তো এখানে আড্ডা দিচ্ছি, আয়ে পড়ো। আর যাচ্ছে শরাব পান করলে মানুষ কি হয়? আল্লাহ রাসূল বলছেন শুরিবাতুল খুমুর, শরাব পান করা হবে। আর শরাব যখন মানুষ পান করে তখন আপন পরকে কি করে না, চেনে না, হিতাহিত জ্ঞান তার থাকে না। এইটার পরে কি হবে সে বুঝে না, এটার পরে সে কি হবে, পরিণাম কি হবে বুঝে না। যার কারণে আজকে এই যে ধর্ষণ, আরে যেই কারণে ধর্ষণ হয় কারণ খতম করো। কারণের ভিতরে একটা কারণ হলো যে শরাব পান করা, একটা কারণ কি, শরাব পান করা। আর যাদের সাথে ধর্ষণ করতেছে তাদের অশালীন হয়ে যাওয়া। ইন্ডিয়া চেষ্টা করতেছে, সাজা দিচ্ছে, আমাদের দেশে মৃত্যুদণ্ড বানানোর সিদ্ধান্ত নিচ্ছে। সবকিছু নেওয়ার পরেও একজন মানুষের যদি ব্রেন ঠিক না থাকে, ও কি বুঝবে যে আমার মৃত্যুদণ্ড হবে? শরাব বন্ধ করো, শরাবের লাইসেন্স কেন দিচ্ছ? শরাব খাইয়ে তো মানুষ পাগল হয়েই যায়, তাই না? যেখানে শরাব পান করলে তাদেরকে নামাজের নিকটে যাওয়া নিষেধ, লা তাকরাবুস সালাম ওয়া আনতুম সুকারা। হাদিস শরীফের ভিতর ঘটনা আসছে, আজীব ঘটনা। আমাদের হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হন নাই তখনকার ঘটনা। আল্লাহ রাসূলের চাচা না, সাইয়্যিদুশ শুহাদায়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিবাহ হয়ে যায় হযরতে ফাতেমাতুজ জাহরার সাথে, তোনার বিবিকে তুলে আনবেন,
তো তুলে আনতে হলে অলিমা টলিমা তো করা লাগবে, অলিমার খরচ লাগবে না, টাকা পয়সা লাগবে। উনি বলেন যে আমি চিন্তা করলাম কিছু টাকা আছে, আর কিছু টাকার জন্য একটু শ্রম দিয়ে টাকা জমা করি। শ্রম কি দিবে? উনি চিন্তা করছেন যে এক প্রকার ঘাস, সেই ঘাস ইজখির বলে আরব দেশে, সেই ঘাসটার মাধ্যমে যে স্বর্ণ টর্ণ, এই যে এখন যে কয়লা টয়লা দিয়ে পোড়ায়, ওই ঘাস দিয়ে পোড়াইতো। উনি চিন্তা করলেন যে ওই ঘাস আমি কিনে আনবো, কাইটে আনবো জঙ্গল থেকে, আইনে বিক্রি করব, বিক্রি করলে কিছু টাকা হবে, সেই টাকা দিয়ে কি করব? বেগম সাহেবাকে উঠাই আনা অলিমা করব। বেগমকে? ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি একটা লোকও নিছে, কারণ একা একা তো পারবে না, একটা লোক ঠিক করছে, লেবার, তারে লয়ে যাবে। আর ওনার যে উট, সেই উটটা মানে ওখানে বাইন্ধে রেখে আসছে। যেখানে বাইন্ধে রাখছে উঠতে, ওইখানের পাশের ঘরের ভিতরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু টেডিদেরকে লইয়া, বান্দিদেরকে লইয়া, আরো কিছু বন্ধু বান্ধব, ফ্রেন্ড নিয়া কি করতেছিল? শরাব পান করতেছিল। তো শরাব পান করার আসরের ভিতরে কিন্তু মেয়েরা থাকেই। তো মেয়ে একটা গান গাইয়ে উঠছে, গানের ভিতর কি বলছে? আলা ইয়াহমদুল ইশরুফিন নাওয়াই, ও হামজা, এই দেখো না কত মোটা তাজা একটা উট, এটা ধরতে পারো না? তাহলে কাবাব বানাই খাইতাম, বুঝলেন নাই? কি পাইতাম? আর ওই শরাব পান করার পরে টেডি যা বলে তার জন্য জান দিয়ে দেয়। এটা শরাবের খাসিয়াত। টেডি যা বলবে তার জন্য কি দিয়ে দিবে? যারা হত্যা করতে বলে হত্যা করে। আরে তুমি বলছো হত্যা করতে, এটা কি আমি আর এখানে বসে থাকবো? তাই হত্যা করে ফেলবে। শরাবের নাম, শরাবের নাম, এটার পারমিশন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। উনি শোনা মাত্রই ছুরি আক্কার লয়া দাঁড়ায় গেছে। আর তুমি বলছো, তারপরে কি আর আমি বসে থাকতে পারি নাকি? যাইয়া উটটা বসা ছিল, উটটার একেবারে জব করে দিছে। জব করে পেট ফেড়ে ফেলছে, পেট ফেড়ে কলজা বের করছে, কলজা। কালাও কাবাব বানাও। উট বাইসে রয়েছে না, মরে গেছে। উনি বস্তা মস্তা রশি মশি লয়ে আসতে আইসে দেখে যে বাহ, উট চিৎপটাং। তখন উনি বলেন যে আমার তো আর করার কিছু নাই, কারণ করছে কে? চাচা। করছে কে? চাচা না? রসুলেরও চাচা, আলী রাদিয়াল্লাহু তাআলার কি হয়? চাচা হয়, মুরব্বী মানুষ। তো উনি চিন্তা করলেন যে এখানে তো আমি আর তো কিছু বললে খামাখা পিটান পাটান খাইতে পারি, চলো হেড অফিসে যাই। কোথায়? রাসূলুল্লাহর নিকটে। আল্লাহ রসুলকে যাই কান্নাকাটি অবস্থায় বলছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামা টামা গায়ে না দিয়েই, চাদর একখান গায়ে দিয়েই বের হয়ে আসতেন, চাদর গায়ে দিয়া। বের হয়ে আইসা হামজার সামনে গেছে, যায় দেখে অবস্থা খারাপ। কত খারাপ? এরকম শরাবি মানে যায় না কেমন করে তাকায়, হ্যাঁ যেরকম তাকা। রসুলের মাথার থেকে তালু উপরে থেকে নিচ পর্যন্ত দেখে কি শব্দ একখান কি বলছে তা শুনবেন। বলে যে আনতুম আবিদুন লি আবি, আমার বাপের গোলামরা। কি জন আসছিস? কার গোলাম? বাবার গোলাম। বাবাকে? আব্দুল মুত্তালিব। বাবাকে? আব্দুল মুত্তালিবের গোলাম। আলী আসতেন, রসুল আসতেন, আমার বাবার গোলাম, তোরা কি জন্য আসতো? আল্লাহ রসুল দেখেন যে অবস্থা তো খারাপ ভাই, না যে ছুরি দিয়ে কি করছে, উট জব করছে, সেটা না আমাদেরকেও মাইরে দেয়, থাকা দরকার নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এখানে পিঠ ফিরে চলে গেছেন, তার অর্থ কি? আবার যদি ঘুরে যায় তাহলে আবার কি করতে পারে? পিঠে আঘাত করতে পারে, হামলা করতে পারে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিক দিয়া আলীকে নিয়ে বেড়ে গেছেন যে বাবা এখান থেকে বের হও, ঝামেলার দরকার নেই। কথা কি বুঝতেছেন? হ্যাঁ, এর নাম শরাব, এর নাম শরাব। রসুল বলেন শরাব পান করবে মানুষ। কি পান করবে? শরাব পান করবে। আর বাপকে দূরে করে দিবে, ফ্রেন্ডকে নিকটে রাখবে, মার নাফরমানি করবে, বেগম সাহেবা যা বলবে তাই শুনবে। জিনা বেশি হবে। কি হবে?
কি হবে? জিনা। জিনা, জিনা বেশি হবে। আগের যুগে কোন এক গ্রামের ভিতর যদি কোনো একটা জিনার ঘটনা ঘটতো, হায় রে, পুরা এলাকার ভিতরে কি হয়ে যাইতো? আল্লাহ, অমুক গ্রামে জিনা হয়েছে। মানুষ, সেই পুরা গ্রামের মানুষকে মানুষ বাইকট করে দিত। তোমাদের গ্রামে জিনা হয়েছে, এর সঠিক বিচার না হওয়া পর্যন্ত তোমাদের সাথে আমাদের সম্পর্ক নেই। আল্লাহ তাআলা মাফ করুক, আল্লাহ মাফ করুক। এখন যে কি পরিস্থিতি যাচ্ছে সবার জানা আছে, সেটা আমি বলতে চাচ্ছি না। রাসূল বলেন যে এই সবগুলো যখন দেখবা, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, এ সময় তোমরা অপেক্ষা করো। কিসের? রিহান হামরা, লাল হাওয়া। হাওয়া কেমন হাওয়া? তুফান আসবে। কেমন তুফান? নার্গিস আসবে। কি আসবে? নার্গিস। হাওয়া চলবে, ভিতরে আগুন। আগুন হলে তো লাল হবে না ভাই, আগুন হলে তো লাল হবে। রিহান হামরা ও খাসফান। আল্লাহ রাসূল বলবেন যে অমুকখানে দেখো যে অমুক এলাকা ধসে গেছে। মাসখান, অমুক এলাকার মানুষ বিকৃত হয়ে গেছে, চেহারা অন্যরকম হয়ে গেছে। আর আল্লাহ রাসূল বলেন যে আমি তোমাদেরকে কয়টা বলবো, আয়াতিন তাতাতাবাউ কানিজামিন কুতিয়া সিলকুহু, একটার পর একটা, একটার পর একটা তোমাদের উপর বিপদ আসতে থাকবে। যেরকম ভাবে তসবির রশি কাইটে দিলে একটার পর একটা দানা পড়তে থাকে, এরকম একটার পর একটা তোমাদের উপর বিপদ আসতে থাকবে। কথা বুঝতেছেন? হ্যাঁ। অতএব এই যে করোনার নাম কি কেউ শুনছেন? এজন্য আমি, আমাদের ধর্ম প্রতিমন্ত্রী ইন্তেকাল করছেন, আল্লাহ বিলা হিসাব মাগফিরাত ফরমান, জান্নাত নসিব করেন, আল্লাহ জান্নাতুল ফিরদাউস দেন। অনেক বেশি মহব্বত করতেন। ওনার বারবার বলার কারণে আমি এক মিটিংয়ে অংশগ্রহণ করছিলাম, যে এই মুহূর্তে উলামায়ে কিরাম কি বলেন, একজন এক একটা বলতেছিলেন। তো আমি যেটা বলছিলাম সেটা এটাই বলছিলাম যে দেখেন, আল্লাহ তাআলার মেহেরবানিতে আমি এই করোনার কারণও জানি, আর এই করোনার প্রতিষেধকও জানি। সব মানুষ তো হা করে রয়েছে। তা আমি বিরাট কিছু বলবো মনে হয়, কারণ কেউ তো জানে না, এখনো জানে না করোনা কি জিনিস। জানবে কোথা থেকে ভাই? আল্লাহ বলছে যে একটার পর একটা আমি দিব, তো জানবে কোথা থেকে? কথা বলছেন না? জানার তো কোনো নাই, ইস্যু নাই, জানবে কোথা থেকে? এইটারে জানো, কোন রকম যাইনে টেনে ঠিক না হইতে তার একটা ইয়ে পড়বে, আর একটা ইয়ে পড়বে। কথা বলছেন না? যার কারণে আমি বললাম যে শোনেন, এর কারণ হলো গুনাহ। কারণ হলো কি? কারণ কি? আমাদের উপর বিপদ আসছে কিসের জন্য? গুনার জন্য। আর এর থেকে বাঁচার প্রতিষেধক উপায় হলো তওবা। উপায় হলো, উপায় কি? আজকে যদি সব মানুষ তওবা করে ফেলে, যত মানুষ জুলুম করতেছে, যত মানুষ যত ধরনের আল্লাহ নাফরমানি করতেছে। আমাদের ডক্টর আব্দুল হাই সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আমাদের হযরত মাওলানা তাকি সাহেবের শায়েখ ছিলেন, তিনি বলতেন যে প্রত্যেকটা জিনিসের অ্যাকশন এবং রিঅ্যাকশন থাকে, থাকে না? এই ঔষধের ভিতরে অ্যাকশনও আছে, রিঅ্যাকশনও আছে। তো এই যে আমরা আল্লাহর নাফরমানি যেগুলো করি, এর একটা রিঅ্যাকশন হবে না? হ্যাঁ, না হবে না? তো সেই রিঅ্যাকশনই তো এইটা। গুনাহ বর্জন করো, এর রিঅ্যাকশন খতম। সুস্থ জীবন, শান্তির জীবন, নিরাপদ জীবন। যত সময় পর্যন্ত আল্লাহর নাফরমানিকে ছাড়তে না পারবো, একটার পর একটা আসতেই থাকবে। এজন্য আমি বলি, এই করোনার দ্বারা যাদের তওবা নসিব হয়েছে, কি নসিব হয়েছে? কারণ করোনার অর্থ আমি বলি কেউ কারো না। করোনা আমাদেরকে কে শিখাইছে? কি শিখাইছে? কেউ কারো না। বাপের হয়েছে, ছেলে পরিচয় দেয় না, দাফন পর্যন্ত করতে যায় না, জানাজায় পর্যন্ত যায় না। ওই এক গ্রুপ আছে আল্লাহর বান্দারা, আমাদের মার্কাজুল ইসলামী, যে তাদের ফোন করে দেয় যে আমার বাপরে একটু দাফন করে দিন। কোথায় দাফন করছে তাও জানে না, অথচ তার বাড়িতে থাকে না। হইতে পারে যে সে সুদের উপর লোন নিয়ে, ব্যাংকের থেকে লোন নিয়ে বাড়ি বানায় দিয়ে গেছে। তার বাড়ি, তার থাকার সুযোগ হয়েছে? তার গ্রামের গোরস্থানে যাইতে পারছে? কোথায় রাখছে ওই বিচারারা জানে, মার্কাজুল ইসলাম জানে কারে কোথায় রাখছে। আজ পর্যন্ত কবরটাও জিয়ারত করে। ওখান থেকে করোনায় ধরে, তো করোনায় শিখেছে কি? কেউ
কেউ কারো না। এই কথা যারা নিজের দিলে বসাইতে পারছে তাদের তওবা নসিব হয়েছে। তাদের কি নসিব হবে? তওবা নসিব হবে। আর তওবা যদি নসিব হয়ে যায় আল্লাহ পাকের মেহেরবানিতে করোনা আমাদের জন্য রহমত। আর যদি এই করোনার কারণে আল্লাহর থেকে দূরে চলে যায় অনেক মানুষ, ইহুদ এবং নাসারা, তাদের অনুসরণ করতে যায় আলেম মানুষ, গায়রে আলেম, দিনদার, নেককার, তারা আল্লাহর থেকে দূরে চলে গেছে। এমনকি নামাজ পর্যন্ত নাই। না, নামাজ পড়তে গেলে সমস্যা, করোনা ধরবে। করোনা ঘরের ভিতরে আসতে পারে না? ঘরের ভিতরে তো করোনা আসতে পারে। কথা কি বুঝছেন? এটা হলো এই যে ওআইসি বা এই যে যারাই এগুলো করতেছে, কারা? সবগুলো মুসলিম, ইহুদ। তাদের সাথে কি আমাদের তাল মিলাইতে হবে? আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, নবী আলাইহিস সালামের মামুল ছিল যখনই কোনো বিপদ আসতো রাসূল সাথে সাথে নামাজে দাঁড়ায় যেতেন। বিপদ আসলে রাসূল মসজিদে চলে যাইতেন। কোথায় যেতেন? নামাজে যেতেন। দিনের কাম শুরু করতেন না, দিনের কাম বন্ধ করে দিতেন। নামাজে দাঁড়াইয়া নামাজ পড়া আল্লাহ নিকটে তওবা তিল্লাহ করতেন, ইস্তিগফার করতেন, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ পাক বিপদ থেকে উদ্ধার করে দিতেন। তাই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানি। দোস্ত, আমাদের এখানকার ভিতরে অনেক দিন এই করোনার কারণে বন্ধ ছিল, আল্লাহ পাক মেহেরবানি করছেন আবার শুরু হয়েছে। এই জন্য অনেকেই হয়তো জানে না, কারণ 6 মাসের বেশি হয়ে গেছে না, অনেকেই হয়তো জানে না। এই জন্য দাওয়াতকে পৌঁছে দিব ইনশাআল্লাহ। আবার মসজিদ শুরু হয়েছে, ইনশাআল্লাহ চলতে থাকবে, ঠিক আছে? আর আমরা সকলেই কি করব? ইস্তেগফার করব, তওবা করব, আল্লাহর নিকট মাপ চাবো। রাজি আছি না? ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে তওবা ইস্তেগফার করে আল্লাহ তাআলা মাফ করে দেন, বিশ্ববাসীকে মাফ করে দেন, আমাদের দেশবাসীকে মাফ করে দেন। এবং এই এক আতঙ্কের কারণে পুরা বিশ্বটা একেবারে মফলুজ হয়ে গেছে, কতটুক ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে দেখবেন এই 1/3 মানুষ সৌদি যাইতে পারবে না। তোরা করবে কি? দেখবেন যে কত ডাকাতি, কত চুরি, কত কিছু হবে। কি জিনিস? করোনা। যে জিনিস সম্পর্কে এখন পর্যন্ত তারা উদ্ঘাটন করতে পারে নাই, এই জিনিসটা কি? আর পারবেও না কিয়ামত পর্যন্ত। কারণ আল্লাহ যে বিপদ দেন সেই বিপদকে কে বুঝবে? অতএব যে দিছে তার সাথে যোগাযোগ করা দরকার, যে দিছে তার সাথে কি করা দরকার? যোগাযোগ করা দরকার। এই জন্য আল্লাহ তাআলার নাম হাল্লালুল মুশকিলাত, দাফিউল বালিয়াত। বিপদ থেকে তিনিই রক্ষা করেন, মুশকিলকে তিনিই আসান করেন। কে আসান করে দেন? আল্লাহ আসান করে দেন। এটা একটা মুশকিল। অর্থাৎ বিশ্ববাসী ওই প্রধানমন্ত্রী থেকে নিয়ে, প্রেসিডেন্ট থেকে নিয়ে, আমাদের প্রেসিডেন্ট সাহেব, মহামান্য প্রেসিডেন্ট, তার ভাইয়ের ইন্তেকাল হয়ে গেছে না? উনি কি চাইছেন যে ওনার ভাইয়ের ইন্তেকাল হয়ে যাক? চাইছেন? কোন ব্যক্তি চায় যে তার ভাইয়ের ইন্তেকাল হয়ে যাক? কিন্তু হয়ে গেছে। এজন্য সব তবকার মানুষ, রিকশাওয়ালার থেকে নিয়ে প্রেসিডেন্ট পর্যন্ত সব মানুষকে মাওলার দিকে ঝুঁকতে হবে, মাওলার নিকট বলতে হবে যে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। আল্লাহই আমাদেরকে বাঁচাইতে পারবেন, আর কেউ আমাদেরকে বাঁচাইতে পারবে না। এজন্য বলা হয় যে আল্লাহ জিসকো রাখে কौन उसको চখে। আল্লাহ যদি কাউকে রাখতে চান কেউ তাকে ক্ষতি করতে পারে না। আর আল্লাহর রহমতের নজর যদি কোনো ব্যক্তির থেকে সরে যায় কেউ তাকে বাঁচাইতে, দিলের ভিতর বসাইতে হবে। এই কথা কোথায় বসাইতে হবে? হ্যাঁ, দিলের ভিতরে। আল্লাহ পাক সবাইকে তৌফিক দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকদি লানা বিহা জামিআল হাজাত ওয়া তুতাহহিরুনা বিহা আন জামিস সাইয়্যাত ওয়া তুতাহহিরুনা বিহা আন জামিস সাইয়্যাত ওয়া তুতাহহিরুনা বিহা আন জামিস সাইয়্যাত ওয়া তারফাউনা বিহা ইনদাকা আ'লা দারাজাত ওয়া তুবাল্লিগুনা বিহা আকসাল গায়াত মিন জামিল খায়রাত ফিল হায়াত ওয়া বা'দাল মামাত ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আয় মাওলা পাক, আয় মাহবুবে পাক, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ ভুল করছি, অন্যায় করছি, আল্লাহ আপনার নিকটে মাফ চাচ্ছি, আল্লাহ আপনি মেহেরবানি করে মাফ করে দেন।
আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আয় আল্লাহ, আপনি মাফ করাকে পছন্দ করেন। আল্লাহ, আপনার পছন্দনীয় আমল আপনার থেকে চাচ্ছি। আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদের সকলকে মাফ করে দেন, বিশ্ববাসীকে মাফ করে দেন। এই করোনার থেকে বিশ্ববাসীকে হেফাজত ফরমান। আল্লাহ, আমাদের দেশবাসীকে হেফাজত ফরমান। আল্লাহ, আমাদেরকে হেফাজত ফরমান। আল্লাহ, আমাদের বিবি বাচ্চা আত্মীয় স্বজনকে হেফাজত ফরমান। আয় আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদের পুরা দেশের উপরে, বিশ্বের উপরে আপনার রহমতের দৃষ্টিতে তাকান। আল্লাহ, বিশেষভাবে আমরা গরিব দেশের মানুষ মাওলা। আল্লাহ, আমাদের দেশের মানুষ বিভিন্ন দেশে কাম কাজ করে খায় মাওলা, আপনি মেহেরবানি করে বিশ্বের থেকে এই ভাইরাসকে খতম করে দিয়া আমাদের যে সমস্ত ভাই বেরাদার বিভিন্ন ভাবে আল্লাহ আটকে আছে, আল্লাহ তাদের যাওয়ার জন্য আপনি রাস্তাকে খুলে দেন। আল্লাহ, তাদের নিজ নিজ কর্মস্থানে যাইতে পারে রাস্তা খুলে দেন। আল্লাহ, সকলের জন্য হালাল রুজির ব্যবস্থা করে দেন। ঋণ থেকে আল্লাহ বাঁচার তৌফিক দিয়ে দেন। আল্লাহ, আমাদের মারহুমিনদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ, তাদের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ, দাওয়াত ও তাবলীগের মেহনতকে কবুল ফরমান। আল্লাহ, সমস্ত মাদারিস মাকাতিব মাসাজিদ খানকাকে কবুল ফরমান। আল্লাহ, আমাদের এই খানকাকে কবুল ফরমান। আল্লাহ, খানকার সাথে যারা সম্পর্ক রাখে আল্লাহ তাদেরকে দ্বীনও দিয়ে দেন, দুনিয়াও দিয়ে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।